আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনী এটা বলতে দ্বিধা নেই এবং বাধাও নেই যে ক্লান্ত, পরিশ্রান্ত, তাদের গতানুগতিক যে কাজ, গতানুগতিক কাজের বাইরে তারা আজকে তো ১৭ মাস গেলে তো ১.৫ বছর তারও আগে থেকেই মানে আওয়ামী লীগ গভর্নমেন্ট থেকেই তো তাদেরকে যে মোতায়েন করা হয়েছে আর তো ফিরে যায়নি। বাংলাদেশের সেনা প্রধানও আরো প্রায় ৬-৭ মাস আগে গত মে মাসেই বলেছেন যে বছর গড়ায় যেতে হলো যে সেনাবাহিনী এইভাবে দীর্ঘ সময় মাঠে থাকা এবং একের পর এক তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ারের মেয়াদ বাড়ানো হচ্ছে, তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হচ্ছে এবং যা যা এই ১ বছরের ঘটনা ঘটেছে আমি এগুলোর রিপিট করতে চাই না। এর অনেকগুলোই আসলে সুখকর না। মানে আমি সেদিন একটা জায়গায় আলাপচারিতায় বলছিলাম যে দেখেন, ছোটবেলা থেকে আমরা সেনাবাহিনী শুনে আসছি মানে হলো শয়তানের জম, এবং সেনাবাহিনী শুনবো মানে সব শয়তানগুলা প্যান্ট নষ্ট করে দিবে। কিন্তু এই সরকারের সময় এসে এবং আমাদের সাংবাদিকতার গুরুরা, মুরব্বীরা তারা শিখিয়েছে যে ভাই, সেনাবাহিনী সম্পর্কে যে কোনো শব্দ ব্যবহার করতে গেলে, নেগেটিভ বলতে গেলে তোমরা একটু বুঝে শুনে বলবো। আমার এমনও মনে আছে যে বাংলা ভিশনে 111-এর সময় সেনাবাহিনীর একজন মেজর জেনারেলের নামের পদবিতে রিপোর্টার ভুল করেছিল। তারা এই ব্যাপারে খুব সেন্সিটিভ, স্পর্শকাতর হয়। মানে এত 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 মাপের জায়গা, এবং বলা হয় যে আমাদেরকে শেখানো হয়েছে, গুরুরা শিখিয়েছেন যে এটা আমাদের জাতীয় সম্পদ, এটা জাতীয় সবচেয়ে স্পর্শকাতর জায়গাগুলোর মধ্যে একটা। সুতরাং এখানে তোমার কিছু তোমার নিজের অপছন্দ হয়, সেই অপছন্দটা বলারও আলাদা ঢং থাকবে। তুমি আরেকজনকে যা বলতে পারো, একটা পলিটিক্যাল পার্টিকে যেমনি গালি দিতে পারো, একটা সরকারি দপ্তরকে যেভাবে সমালোচনা করতে পারো, ওইটা পারো না। তো এই এই সব ধারণা এই এই ১৭ মাসে ডক্টর ইউনূসের যারা ফিল্ড ফোর্স, মাঠের ফোর্স, এরা আমাদের এই ধারণা পাল্টে দিচ্ছে। এরা এমন এমন কথা বলছে, আমি সেগুলো রিপিট করতে চাই না। তবে যেহেতু ১২ই ফেব্রুয়ারি একটা নির্বাচন ঘোষণা করা হয়েছে এবং এই ১২ই ফেব্রুয়ারি নির্বাচনটা যে সেনাবাহিনী চায়, সেনাবাহিনী সুষ্ঠুভাবে ভালোভাবে চায়, তার একটু সলিড কিছু মেসেজ বোধহয় আমাদের সামনে। আপনাদেরকে আমি সেনা প্রধানের একটা রিপোর্টের কয়েকটা লাইন একটু পড়ে শোনাই। সেনাপ্রধান একটা সফরে ছিলেন। সফরকালে সেনাবাহিনী প্রধান রংপুর সার্কিট হাউসে আয়োজিত এক সভায় ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক, বিভাগীয়, জেলা প্রশাসন এবং বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন এবং পরবর্তীতে ইনফ্যান্ট্রি রেজিমেন্ট সেন্টার BIRC রাজশাহীতে তিনি রাজশাহীতে অনুরূপ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মানে রংপুর এবং রাজশাহীতে একই ধরনের মত বিনিময় হয়েছে। মত বিনিময়কালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। সেনাপ্রধান পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। মানে সেনাপ্রধানের মুখ থেকে সেই মেসেজটা পাওয়া গেল যে তার সদস্যরা কিভাবে নির্বাচনকালীন দায়িত্ব পালন করতে চান এবং করবেন। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান SBP, OSP, SGP, PSC আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং এইড টু দ্য সিভিল পাওয়ার এর আওতায় মোতায়েনরত সেনা সদস্যদের পরিদর্শনের লক্ষ্যে রংপুর ও রাজশাহী পরিদর্শন করেন। মানে তিনি একদম ফিল্ড লেভেলের তারা কেমন আছেন, কিভাবে দায়িত্ব পালন করছেন, সেগুলো তিনি পরিদর্শন করে তার মেসেজটা দিয়েছেন। ফলে অনেকেই মনে করেন যে, অনেকে অনেক সময় আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই, নির্বাচন তো হচ্ছে, সেনাবাহিনী কি নির্বাচন চায় কিনা, সেনাবাহিনী কেমন নির্বাচন চায়। আমার মনে হয় যে সেনা প্রধানের এই বক্তব্য যেহেতু পাবলিকলি এসছে, মিডিয়া এসছে, এটাতে জিনিসটা স্পষ্ট হয়ে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।